পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা 20 জনের মধ্যে 19 জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। 24 ঘন্টা পার হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চর ভদ্রসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে 28টি গরু ছিল। এর মধ্যে 5টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি 23টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে। জানা যায়, গতকাল সোমবার দুপুর আনুমানিক 2টা 30 মিনিটের সময় চর ভদ্রসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে গরু বোঝাই নৌকা পদ্মা সেতুর 15 নং পিলারের পশ্চিম পাশে প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীতে ডুবে যায়। নৌকায় 28টি গরু ও মাঝি সহ 16 জন ছিলেন। 5টি গরু সাঁতরিয়ে তীরে উঠলেও ও 23টি গরু ভেসে যায়। 15 জন ব্যক্তি সাঁতরিয়ে নিরাপদে তীরে ওঠেন। মোহাম্মদ আইয়ুব আলী নামে একজন ব্যক্তি নিখোঁজ হন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান যে, নৌ পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে লোহংজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন হতে একটি টিম দ্রুত অকুস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সন্ধ্যায় পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে ঢেউ ও প্রতিকূল আবহাওয়া থাকার কারণে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। আজ সকাল থেকে ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আজও প্রচণ্ড স্রোত, ঢেউ, প্রতিকূলে আবহাওয়া বিরাজ করছে। তবে ঘটনাস্থলে কোনো স্বজন পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।